তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার খুবই একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার 9th মান্থের বেবি শাওয়ার হচ্ছে বাড়িতে, মানে এটা হচ্ছে বাপের বাড়িতে হচ্ছে। তো এখন আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, আবার রেস্টও নিচ্ছি, কারণ আমাকে তো কিছু করতে দেওয়া হচ্ছে না। তাও একটু যেটুকু পাচ্ছি হালকা পাতলার মধ্যে কাজ করছি। আর ওদিকে তো দেখতেই পেলে রান্না বান্না হচ্ছে সব, আর শুরু হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আর বড় জামাই মিলে বাজার টাজার করে নিয়ে আসলো, এখন সব কাটাকুটি করে নেবে। আর রাঁধুনিরা রান্না শুরু করে দিয়েছে, আর এদিকে টিফিনটাও খাওয়া হয়ে গেছে। এখন সবাই এক এক করে আসবে। তো অনেকদিন বাদে দেখো আইব্রোটা করেছি। এবার এটা হচ্ছে সুতো দিয়ে করিনি, এটা হচ্ছে ব্লেড দিয়ে করা হয়েছে। তো খুব সুন্দরভাবে করে দিয়েছে, মনেই হবে না যে আমি ব্লেড দিয়ে করেছি, এটা সুতো দিয়ে করা হয়েছে। তো যাই হোক, চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখো। খুব তাড়াতাড়ি রানিয়ে কথা বললাম, একটু অনেকদিন ভুলে গেছি, কিভাবে কথা বলতে হয়, একটা কথা বলতে পারছি না, অসুবিধা বোধ হচ্ছে আর কি। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো আজকে ব্লগটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকাল থেকে কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ যে বাসনপত্র সব চলে এসছে, আর এখানে দিদিরা হচ্ছে আলু ছুলছে, ছুলে আবার কেটেও নিচ্ছে, আর এদিকে বদ্দি জল ভরে নিচ্ছে। তার কারণ হচ্ছে 8টার সময় আমাদের জল চলে যায়, তার জন্য তাড়াতাড়ি করে জলটা ভরে নিচ্ছে। আর এখানে আলু কাটতে বসে সবাই গল্প হচ্ছে, আমিও আছি সাথে, কিন্তু আমি ভিডিও করছি, আমার লুকটা এখন দেখায়নি। আর হচ্ছে রান্নাদাতা বলেছিল 6টার সময় আসবে, তো আমি বারণ করেছি যে এত তাড়াতাড়ি চলে আসলে তো বাসনপত্র ছিল না, সেগুলো তো আনতে হবে। আর বাসনপত্র না পাশের বাড়ি দাদা আর কি ভাড়া দেয়, তার থেকে নিয়ে আসা হয়েছে, আর ভোরবেলা সে দিয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছে রান্নার দাদা এখনও আসেনি, কিন্তু এখানে ময়দা মাখা শুরু করে দিয়েছে দিদিরা। আর ময়দা মাখতে গিয়ে প্রচুর হাসাহাসি হয়েছে, তার কারণ হচ্ছে ময়দার সাথে আটা মিক্স করে দেবে, আর সেখানে আটার বদলে দিয়েছে চালের গুঁড়ো, আর সামনে ছিল চালের গুঁড়ো, চালের গুঁড়োটাই ঢেলে দিয়ে দিয়েছে। তারপর ওরা তো বুঝতেই পারছে না, ওরা মেখেই যাচ্ছে। তারপর আমি যখন একটু হেল্প করতে যাই, তখন দেখতে পাচ্ছি যে ময়দার সাথে মিশিয়েছে যে চালের গুঁড়ো, কীরকম দানা দানা লাগছিলো। তারপর সবাই মিলে তো বেশ হাসাহাসি হলো। তারপর বদ্দি বললো কোনো অসুবিধা নেই, চালের গুঁড়ো দিলে খাস্তা হবে। যাই হোক, তো দিদি এখানে কাজু বাদাম ছাড়াচ্ছে, দিদি আর আমার 2 দিদি মিলে আর কি। আর এখানে ময়দা মোটামুটি রেডি, মাখা হয়ে গেছে। তো লুচি ভাজা শুরু করে দিয়েছে, রান্নার দাদারা চলে এসছে, তো হেল্পার নিয়ে এসছে। তো এখানে এই যে রান্নার দাদা, ইনি কিন্তু খুব ভালো রান্না করে, আমাদের পাড়ারই দাদা রবীন্দা। তো এনার রান্না প্রচুর ভালো লাগে। তো ওনার আর এক জায়গায় রান্নার কাজ আছে, তো সেটা হচ্ছে কেরালা, অনেকটাই দূরে। তার জন্য বলেছিল যে এই রান্নাটা করতে পারবে না, কিন্তু আমার দিদি জোর করে করিয়েছে যে না, তোমাকে করতেই হবে, তুমি রান্না করে তাড়াতাড়ি করে চলে যাও, তা ভালো, কিন্তু রান্নাটা করে যাও। তো রান্না করে তাড়াতাড়ি চলে গিয়েছে। তো এখানে দেখো আমি ব্লাউজ আর শাড়ি রেডি করে রেখেছি। আর এই যে তুতে কালারের ব্লাউজটা দেখছো, এটা কিন্তু আমার কাছে ছিল না। তো আমার যে ব্লাউজের দোকানে যাই, চেনাশোনা দাদা আছে, তো তার থেকে আমি পিঙ্ক কালারের এই শাড়ির ম্যাচিংয়ে পিঙ্ক কালার নিয়ে এসেছিলাম। তো পিঙ্ক কালারটা ভালো লাগছে না দেখে তুতে কালারটা নিয়ে এসেছি, আর বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সব ঠিকঠাক, আমি শাড়ি পরবো সব রেডি করে রেখে দিয়েছি। আমি এখনও স্নান করিনি, স্নান করতে যাবো। আর এই যে তো লুচি কমপ্লিট, লুচি খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমার বদ্দির মেয়ে। তো বদ্দির মেয়ের না সমস্যাটা বদ্দির মেয়ের হচ্ছে মাধ্যমিক দেবে, তখন আর কি 2 তারিখ থেকে পরীক্ষা ছিল ওদের মাধ্যমিকের। তো তার জন্য ও সেরকমভাবে আসতে পারিনি। তো খাওয়ার সময়টা এসছে, আবার চলে গেছে। আমিই বলেছি তুই চলে যা, আবার সাজবো যখন তুই আসিস থাকিস, একটু থেকে থেকে একটু পড়াটা উচিত, কারণ হচ্ছে পড়াশোনা আগে। যাই হোক, আনন্দটা করা যাবে পরেও। তো এখানে তোমাদের দাদা ভাই তো খুব কাজ করেছে, আর তোমাদের দাদা ভাই আর আমাদের বড় জামাইবাবু দুজনে মিলে গেছে হচ্ছে বাজার করতে, হাটে আর কি। তো সেখান থেকে বাজারপত্র সব নিয়ে এসছে। তো এখন সব রেডি করা হয়ে গেছে, এখন শুধু রান্নার দাদারা খাচ্ছে, খেয়ে দিয়ে তারপর রান্না শুরু করবে। তো এখন শুধু টিফিনটা হলো। তো ওখানে দেখতে পাচ্ছ দিদিরা 2 দিদি মিলে কিন্তু মাছ ধুচ্ছে। উফ, আমার যে দিদিরা কাজ করছে না, হেভি লাগছে দেখতে, যে এত ভালো, এত কাজ করছে। ওরা যদি এতটা হেল্প না করতে হয়, তো আজকে টিফিনটা এখনও পর্যন্ত হতো না, কারণ রান্নার দাদাও লেট করে এসছে। তো রান্নার দাদা এসছে আর সব রেডি পেয়ে গেছে, অসুবিধা নেই। তো এখানেই দেখতে পাচ্ছ মাছ নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই হাটে গিয়েছিলো দেখে বেশি করে মাছ নিয়ে এসছে, তো বাড়ির জন্যও নিয়ে এসছে, সেটা আলাদা করে সাইড করে রেখেছি। তো হাটে যেন একটু সস্তা পাওয়া যায়, তো সেই কারণেই একটু বেশি করে মাছ নিয়ে এসছে। বাড়ির মাছটা আমরা আলাদা রেখে দিয়েছি, ধুইনি, কারণ আজকে যেহেতু কাজের দিনে মাছ ধোয়া বাড়ির অনেকটাই অসুবিধা, অনেকটা সময় লেগে যাবে, যার কারণে মাছগুলো সেরকমভাবেই রেখে দিয়েছি ফ্রিজে, ডিপে। আর এখানে হচ্ছে দাদারা কাটাকুটি করছে, দেখতেই পাচ্ছ। আর ওখানে ডাল বসিয়ে দিয়েছে, ভেজ ডাল হবে, তোমরা সবই দেখতে পারবে। তো সবটাই মেনু তোমাদের কাছে শেয়ার করা হবে। ভালো আছিস না? তুই কেমন আছিস? ওই যে দিদিরা আসছে, তোদের জন্য অগ্রিম আমি দাঁড়ানো ছিলাম আগে থেকে।
এদিক দিয়ে দিদিরা ঢুকছে আর ওদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে রিপোর্ট, আমার দুটো রিপোর্ট ছিল, রিপোর্ট করতে দিয়েছিল, সেই রিপোর্টটা এসছে, তার টাকাটা দিচ্ছে। আর কি রিপোর্ট আছে কি মানে কত টাকা পায় সেটা আমিই জানি, তার জন্য আমি বলে দিয়েছি, তোমাদের দাদা ভাই হিসেব করে এখন দিয়ে দিল। তো গাইজ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর এদিকে রান্না সব কমপ্লিট হয়ে গেছে, 12টার আগেই রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:55। তো আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে, কারণ রান্নার দাদা আর এক জায়গায় কন্ট্যাক্ট পেয়েছে কেরালাতে, তো সেখানে যাবে দেখে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে। আর এই দাদার রান্নাটা খুব দারুণ হয়, যার জন্য ওনাকে আমরা মানে বলেছি তুমি যেখানেই যাও আগে আমাদের রান্নাটা করে দিয়ে তাড়াতাড়ি চলে যাও। যাই হোক, তো ওখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু চাটনিটা এই দাদার হাতে দিয়ে গেছে ছেড়ে, চাটনি হবে ব্যাস। আর চাটনি হলেই হয়ে যায়, তো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর ওখানে পুরো প্যান্ডেল দিয়ে ঘিরে দিয়েছি, এই যে বুঝতে পারছে, কাপড় দিয়ে ঘিরে দিয়েছে। আর তোমাদের দাদাভাই এখন গেছে হচ্ছে একটু বাজারে, তো বাজার এমনি বলতে একটু আর দশকর্মা দোকানে গেছে, কিছু জিনিস বাকি আছে সেগুলো নিয়ে আসতে। যাই হোক, তো চলো এখন চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি, আর একটু বাদেই হচ্ছে আমাকে সাজাতে চলে আসবে, তো দেরি হয়ে গেছে স্নান করতে করতে, জানোই। আর ঠান্ডা লেগে যাবে দেখে সকাল সকাল স্নানটাও করিনি, একটু লেট করে করেছি। আর এখন সাজাতে প্রায় চলেই আসবে, বেরিয়ে গেছে দিদি। তো চলো সেজে গুজে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মাঝে মাঝে। আমাকে সাজাতে চলে এসেছে, তো দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি, মানে টাইমের কোনো হেরফের হয়নি, যা টাইম বলেছে সেই টাইমের মধ্যেই চলে এসেছে সাজাতে। তো আমার চুলটা একটু করে নিল, তারপরে এখন দেখো আমাকে মেকআপ করা হবে। তো আমি অলরেডি মেকআপের জন্য রেডি হয়ে বসে গেছি। তো চলো তোমরা পুরো ফাইনাল লুকটা দেখবে। আর এই দিদিটা কিন্তু খুব ভালো সাজিয়েছিল, তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা সুন্দর লাগছিল আমায়। আমি নিজে থেকেই বলছি, কিছু মনে করো না, কারণ বলে আর না বলে পারলাম না যে এতটাই ভালো লাগছিল আমাকে। চলো তোমরা দেখো তাহলে কেমন লাগছে। এই দেখো আমার লুকটা কিন্তু করা হয়ে গেছে, আর চুলটাও অলরেডি করা হয়ে গেছে, অল্প ছিল তো এই পাশেরটা আমাকে করে দিল। তো এই দেখো আমার লুকটা কেমন লাগছে বলো। আর সত্যি কথা বলতে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সেই সময়টা আমি একটু মোটা হয়েছিলাম, আর মুখটাও বেশ ভালো লাগছিল। তো এই যে একেবারে ফাইনাল লুকে তোমাদের কেমন লাগছে বলো। এই যে আমি হচ্ছে ফুলের সাজে আমি মানে সজ্জিত হয়েছে, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। তো ফুলের এই যে ব্রাইডালটা আমার খুব শখ ছিল, যে এরকম ফুলের মালা দিয়ে, বিয়েতে শখ ছিল, বিয়েতে শখ পূরণ করতে পারিনি দেখে আমি সাদেই শখটা পূরণ করে দিয়েছি। তো এই দেখো এখানে সব সাজিয়েছে, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে এখানে। আর এই দিদিটা হচ্ছে, পরে আমার হাতের কথা মনে পড়েছে যে এত সুন্দর সব সেজেছে, কিন্তু হাতে একটু আলতা পরলে বেশ ভালো লাগতো, মানে গোল গোল করে পরলে যেরকম নৃত্য করে সবাই পরে না সেরকম। তো বললো ঠিক আছে চল আমি পরিয়ে দিচ্ছি, তো আমাকে দেখো পরিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এই দিদিটা কিন্তু আমাদের পাড়ারই, যার জন্য তুই করে আমি কথা বলেছি। তো যাই হোক, দু হাতে যখন পরিয়ে দেবে খুব ভালো লাগছিল কিন্তু। আর এই দিদিটার বলেছিল যে মুখ দেখাতে না, আমি তাও বলেছি এই না দেখাবি, না দেখালে কি করে সবাই তোকে চিনবে। এই যে এটা হ্যাঁ এরকম করে তুলে দাও, এরকম খেতে লাগে কেমন লাগে জানি। হ্যাঁ লাল তো বউ মানুষ তো লাল। কেমন লাগছে তোমায় কি বলছিলাম, কি করছো তুমি? তাহলে যাও দাও। আমার চেয়ার লাগবে, ও চেয়ার নাও 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 আমি এবার নিয়ে চলে ব্লগ। তো গাইজ আমার লুক পুরো কমপ্লিট, কিরকম লাগছে কমেন্ট করে জানিও। তো আমার বিয়েতে এত সুন্দর আমি সাজতে পারিনি, তো সেই ইচ্ছেটা আজকে আমি পূরণ করলাম আর কি, খুব ভালো লাগছে। আর যে আমাকে সাজিয়েছে তার মুখটা একবার দেখে নাও, এই যে কন্ট্যাক্ট করো। তারপর কি জানো, চৈতালি দেবনাথ। তোমরা দেখতেই পাচ্ছ আমার লুকটা কত সুন্দর সাজিয়ে দিয়েছে। আর আমার এই যে এই কি বলে ফুলের মালাগুলো আমার পরার খুব ইচ্ছে ছিল, তো তাই ভেবেছি যে যখন নাকি আমার বেবি শাওয়ার হবে তখন আমি এরকমই সাজবো। যাই হোক, আমি খুব খুশি সাজতে পেরে। আর যে আমাকে সাজিয়েছে দারুণ সাজিয়েছে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আর বাড়িতে তো সবাই কাজকর্ম করতে ব্যস্ত রয়েছে, আর আমি এখানে সেজে গুজে রেডি হয়ে গেছি। আর একটু বাদে আমাকে খেতে দেওয়া হবে, আমার হচ্ছে টাইম হচ্ছে 2:10-এর মধ্যে খেয়ে নিতে হবে। তো এখন 1:30-টার মধ্যে আমাকে বসে দিচ্ছে, আর বাইরে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। চলো বাইরের ডেকোরেশন গুলো তোমাদের দেখাই। আর আমার বান্ধবী এসছে, আমার বান্ধবীকে দেখাই, তাপসী আয় দিয়ে। এই যে আমাদের এক ব্লগার তাপসী, তো ও এসছে, ওই মাত্র আসলো, আরো অনেকে আসবে, চলো তোমাদেরকে দেখাবো। তো পুরো লুকটা তোমাদেরকে আবার একবার দেখাবো, তো চলো দেখতে থাকো। আমি কি করে এই যে এই জায়গাটা, আসনটা দাও। হ্যাঁ এই জায়গাটা, আসনটা দাও। এই পাশে মুখ ঘুরে খেতে হবে, তো সেটা জানি না, না সেইটা তোর জন্যই বললাম একটু আসনটা তো ওর তো এটা জায়গা চাপি দেবো একটু। তো এখন রেডি করা হচ্ছে, এখানে আমাকে এখানে খেতে দেবে আর কি। চলো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে আনি। এই বেশি নাই, বাইরে যাও। না না, বাইরের মধ্যে এই কাপড়টা ঠিক আছে তো। চলো এই দেখো এখানে ছাতি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর এই যে চেয়ার টেবিল পাতা হয়েছে। আর এদিকে বেগুনিটা বাকি ছিল, বেগুনি আর হচ্ছে কি যে বেশ বাকি ছিল, লাস্টে বেগুনি আর পাপড় ভাজা হবে। হ্যাঁ পাপড় ভাজা হয়ে গেছে, এখন বেগুনি হচ্ছে। বেগুনি এই তো, এই যে হাফ হয়ে গেছে, আর একটু কড়া ভাজবে নাকি? আর হাফ হবে, একটু কড়া হবে না বেগুনিগুলো? ও আচ্ছা, আবার কড়া হবে, ফেলে দিতে হবে এগুলো।
এখানে দেখো তোমাদের দাদাভাই সাজাতে বসে গেছে, শুরু করে দিয়েছে, থালা সাজাবে। আর আমার খুবই ইচ্ছে ছিল বেশ সুন্দরভাবে এইভাবে ডেকোরেশন করা হবে, এইভাবে আমাকে খেতে দেওয়া হবে, কিন্তু আমার 7 মাসের স্বাদে কিন্তু এরকম কিছু করা হয়নি। মানে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব একটা সুন্দর মতো সাজাতে পারিনি, আমার মনের মতো আর কি সাজাতে পারিনি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি এইভাবে মানে মানে সাজতে চাই আর এইভাবেই সব ডেকোরেশন করতে চাই। তো দিদিরা সেইভাবেই করেছে, খুব খুশি হয়েছি আমি তাতে যে দিদিরা আমার কথা রেখেছে। তো সব আগের দিন বাজার করা হয়েছে, আগের দিন দিদিভাই মানে আমার দিদিরা সবাই মিলে বাজার করেছে, তোমাদের দাদাভাইও ছিল সাথে, কারণ একটা ছেলে না হলে তো হবে না। তো সকালবেলা উঠে তোমাদের দাদাভাই তার আগের দিন বার্থডে ছিল, বার্থডেটা সেলিব্রেশন করি প্রত্যেক বছর একটু সুন্দরভাবে, কিন্তু এই বছরে না তোমাদের দাদাভাইয়ের ভালো মতো বার্থডেটা সেলিব্রেশন করতে পারিনি। আর জানোই তো এই সময় সব কিছু সম্ভব হয় না। তো যেহেতু আগের দিন বার্থডে ছিল, পরের দিন সাজ ছিল, তা খুব চাপে ছিল। তো পরের দিন তোমাদের দাদাভাইকে ছুটি করতে হয়েছে বৃহস্পতিবার যেহেতু, আর তার জন্য তার আগের দিন আর কি বুধবার তো ছুটির দিন না, অফিস দেরি করে আসতে হয়েছে তোমাদের দাদাভাইকে, তার জন্য সব কিছুই আর কি লেট হয়ে গেছে। তো বাজার আমাদের প্রত্যেকটা মানে সব কিছু বাজারই আমাদের হয়েছে পরের দিন, মানে যেদিন আমাদের আর কি আমার সাজ ছিল সেদিনই সব কিছু বাজার করা হয়েছে, তার আগের দিন কিন্তু কিছুই করা হয়নি। আর হ্যাঁ, দিদিরা শুধু একটু টুকটাক করে কেনাকাটা করেছিল, যেমন হচ্ছে ফুলের আর সাজটা যেটা আমি সেজেছি ফুলের সাজে, তো সেই ফুলগুলো সব আর কি কালীবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, মানে আমাদের এখানে আর কি সব বাজারঘাট করেছে টুকটাক করে। আর তোমাদের দাদাভাই আর বড় জামাই মিলে সব পরের দিন বাজারঘাট করেছে। যাই হোক, এখানে তোমাদের দাদাভাই কিন্তু সব লজেন্স, ক্যাডবেরি এই সমস্ত নিয়ে এসছে। তো এগুলো তোমাদের দাদাভাইয়েরই বুদ্ধি, আর আমার বুদ্ধি ছিল আমার একটু সুন্দরভাবে সাজানোর ইচ্ছে ছিল হচ্ছে ফুল দিয়ে, আর এই থালাগুলো হবে মাটির থালা। তো এটাই হচ্ছে আমার শখ ছিল যে এইভাবে সাজানো। আর এগুলো দেখছি যে লজেন্স, ক্যাডবেরি, পেপসি বা থামস আপ, এগুলো সব কিন্তু তোমাদের দাদাভাইয়ের বুদ্ধি। যাই হোক, খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, আমি তো খুবই খুশি। আর এতটাই খুশি ছিলাম কি বলবো, আমি এইভাবে যে সাজবো, এত সুন্দরভাবে যে আমার সাজটা করা হবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, সবটা পূরণ করতে পেরেছি, এটাই অনেক। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কি। যাই হোক, আমার দিদিদের আছে, তোমাদের দাদাভাইয়ের আছে অনেকটা। যাই হোক, চলো, তো এখন সাজিয়ে দিচ্ছে, দেখতেই পারছো। আর দিদি যা মিলে দুই যা, এই যে হচ্ছে মেজো যা, আর আমার পাশে দুই পাশে হচ্ছে এই ছোটো যা, তো সবাই মিলেমিশেই মানে অনেক হেল্প করেছে। তো আমি খুবই খুশি। তো আমার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, বুঝ গাছ তো পুরো কমপ্লিট, আর পিছনে আমাদের রয়েছে মেজদির মেয়ে, তো ও একটু মানে একটু দেখছে আর হাসছে। যাই হোক, এখন আমার আশীর্বাদ পর্ব চলছে। এটা হচ্ছে আমার মা হন। তো আমার মা দেখতেই পাচ্ছ অনেকটাই আর কি শরীর খারাপ, মায়ের পুজো হয়ে গেছে বলতে গেলে, অনেক কষ্ট করে তাই হোক শাড়িটা পরেছে। তো এখন আশীর্বাদ চলছে, মা সবার ফার্স্ট হচ্ছে মাই আশীর্বাদ করলো, আর মায়ের থেকেই শুরু হবে আমার আশীর্বাদ পর্ব, আর অনেকেই আশীর্বাদ করবে। তো সবাই সামনে কিন্তু ভিড় হয়ে রয়েছে, জায়গাটা এতটাই ছোটো না, কাউকে দেখানো যাচ্ছে না, আর ঠিক মতো ভিডিওটাও করানো হচ্ছে না। তো প্রদীপটা দিতে ভুলে গেছিলো মা, আবার মনে করিয়ে দিলাম, আর আমি আবার ভিডিও করবো দেখে কিছু কিছু একটু মনে করিয়ে দিলাম, এইভাবে দাও, এইভাবে তাকাও, বুঝেছো। তো যাই হোক, এখন হচ্ছে মেজদি, এই যে আমার মেজদি, আর বড়দি এখনও এসে পৌঁছায়নি। বড়দি অনেক কাজকর্ম করে তারপরে গেল হচ্ছে স্নান করতে, স্নান করে রেডি হয়ে তারপর আসবে। তো দেখতেই পাবে সবাই এক এক করে আশীর্বাদ করবে। তো মেজদি ভীষণ এক্সাইটেড। আর মেজদি তো বাড়ি থেকে মানে মেজদি আগের দিন আসেনি, মেজদি এসছে সাদের দিনই সকালে, তো দেখতেই পেলে তোমরা ভিডিওতে এর আগে। তো এখন মেজদি আশীর্বাদ করছে, এক এক করে সব দিদিরা করবে, বৌদি করবে, সবই দেখাবো তোমাদেরকে। আর এখানে যা যা গিফট দেওয়া হচ্ছে সব কিছুই মানে পিছনে রাখা ছিল, তো দিদি আগেই দিয়ে দিয়েছিল ফ্লাক্সটা। তো আমি বাচ্চার জন্য আর কি বেবির জন্য ফ্লাক্সটা দিয়েছিল, তো সাথে সবার সামনে একটু দেখা হয়ে দেখে বলে কি দে ফ্লাক্সটা, আমি দেবো আবার। হ্যাঁ, নিয়ে তাহলে ভিডিওতে দেখাতেই পারবে। তো এই যে আমার মাসির মেয়ে, ঠিক আছে, তো মাসি তো আর নেই, মাসির মেয়ে আছে। তো মাসিকে আজকের দিনে মানে এই দিনে হচ্ছে মাসির কথা খুব মনে পড়ছিল। আমার মাসি মানে খুব ভালো ছিল, খুব ভালোবাসতো আমার। মাসি দেখলে হয়তো খুব খুশি হতো, কিন্তু মাসি দুঃখের বিষয় আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। তো মাসির মেয়ে ছিল, মাসির মেয়ে আশীর্বাদ করলো। আর এই যে হলেন আমার মেজদির বড় মানে মেজো যা, সব গুলিয়ে দিচ্ছি ছোটো যার মেজো যার মধ্যে। তো এই যে আমাদের মেজো যা মেজদিন। তো সবাই দেখো মানে জায়গাটা এত ছোট হয়ে গেছে, মানে খুব অসুবিধে হচ্ছিল, চেয়ারটা মনে হচ্ছে পড়েই যাচ্ছিল। তো অনেক আমি ধরে রেখেছিলাম চেয়ারটা যে না পড়ে যায়। আর ওখানে দেখো আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে এসছে, যে বাচ্চাটা রয়েছে, ওরা কিন্তু মানে অনেক বছর পরে ওদের সাথে দেখা, মানে ওদের সাথে ফোনেই কথা হয়, সামনাসামনি থাকি কিন্তু কোনোদিন মানে যেতে পারি না। আর এটাও আমার বান্ধবী হয়, এও এক ব্লগার, তাপসী তৃষান ব্লগ সার্চ করলে পেয়ে যাবে। তো আর ওইখানে দেখতে পাচ্ছ বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে আছে, ও আমার হচ্ছে বান্ধবী হয়। তো দুটো বান্ধবী এসছে, আমি
আমি ভীষণ খুশি। আর পিছনে বৌদি দাঁড়িয়ে রয়েছে, আর বান্ধবীটা আসতেই পারছে না সামনে। ওকে নিয়ে যে একটু ফটোও তুলবো তাও তুলতে পারছিলাম না, যে এতটা মানে জায়গা ছোটোতে আমি পারছিলাম না। ওদিকে দিদিরও বান্ধবী এসছে, আর আমি যে ওর সাথে একটু কথা বলবো, ওকে যে বসতে দেবো সেই জায়গাটুকুও নেই আমার। তো দাঁড়িয়ে রয়েছে গিফট হাতে নিয়ে, আর আমার খুব লজ্জা লাগছিলো যে একটু বসতে দিতে পারছিলাম না, দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমাদের বৌদি আশীর্বাদ করছে। এই বৌদির তো তুলনাই হয় না, মানে আমার দাদার বউ আর কি, প্রচুর হেল্পফুল। আর আমার হচ্ছে আমাদের খুবই ভালোবাসে। যাই হোক, তো বৌদিও আশীর্বাদ করে দিয়ে গেছে। এখন আমরা হচ্ছে খাবো। ও সরি, আমাদের তো লাস্টে আছে তোমাদের দাদাভাইকে জোর করে নিয়ে এলো যে তুমি কেন বাজবে, তুমি আশীর্বাদ করো, তুমি কেন বাজবে। আমি যে হ্যাঁ ভালোই হয়েছে, আমার ভিডিওতে ক্যামেরাবন্দি থাকবে আর এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। ভালো কথা, তোমাদের দাদাভাই আশীর্বাদ করছে, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা যে আমার ভিডিওগুলো ছাড়তে হয়তো অনেকটাই লেট হয়েছে বা হচ্ছে, কিন্তু এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, আমি কোনো ভিডিও এখনও দিতে পারছি না, আমার খুব খারাপ লাগছে যে আগের যেহেতু ভিডিওগুলো আমি পোস্ট করতে পারছি না, যার জন্য আমি মানে এখনের ভিডিওগুলো আমি ছাড়তে পারছি না, আর আমার ফোনে একদমই জায়গা ছিল না। যাই হোক, আমি তোমাদের দাদাভাই আশীর্বাদ মানে করা হয়ে গেল, তোমাদের দাদাভাই ছিল লাস্ট আশীর্বাদ করা। আর এখন আমি খেতে বসে গেছি, চলো দেখতে থাকো তোমরা। এদিকে কেউ দৌড়াদৌড়ি করবে না, হ্যাঁ? শুধু ভাত মুখে দেয়। হ্যাঁ, সবকিছু দিয়ে মাখ, একটু ভেঙে নিয়ে একবারে মুখে দে। সেটা না, একবারে খুঁটে এক জায়গায় নিয়ে তারপর মুখে দে। হ্যাঁ হ্যাঁ, ওর খিদে পেয়েছে না? হ্যাঁ, যা সবকিছু নিয়েছিস তো, এবার নিয়ে। হ্যাঁ, তো 9 রকম দিতে নেই। আরে নিয়ম না থাকলে একটু কম বেশি দিতে হয়। নেই খা। হ্যাঁ, ঠিকঠাক করছে, ছেলে হবে না মেয়ে হবে, সবাই বলছে ছেলে হবে, তো দেখা যাক পরে কি হয়। এই যে এরা সবাই লাস্টে এসেছে, এরা হচ্ছে আমার বদ্দি যা আর মেজদি যা, এরা খেতে বসছে মনে হয় না? আর এই যে সবাই, যে মামি আর হচ্ছে আমাদের বৌদি খেতে এসছে, জড়াবো। আয় রিয়া, একটু আয় আমার ব্লগে আয়, আমার প্রিয় সুরি বান্ধবী। এটা হচ্ছে ভেজ ডাল। আমাদের মেনু হচ্ছে আজকের ভেজ ডাল, আর আছে বলো, এটা হচ্ছে পাবদা, এটা হচ্ছে কাতলা মাছ, আর চাটনি পাপড় বাইরে আছে, বাইরে সব আছে। চাটনি পাপড় রসগোল্লা মিষ্টি সবকিছু সব বাইরে। এটা হচ্ছে গুড়ের, হ্যাঁ গুড়ের চিনি। আর আমি নিশা মশা কথা বলতেছি, চলো। তো এইভাবে সাজানো হয়েছে, দিদির ছোট যা, মেজদির ছোট যা আর মেজদির মেয়ে মিলে সাজিয়েছে এই জায়গাটা। তো এখন তো সব খুলে ফেটে যাচ্ছে, আর এখানে গিফটগুলো দিতে সব ছড়ানো ছিটানো রয়েছে। ওই যে প্যাকেটটাতে ছিল বৌদি, ওই প্যাকেটটার মধ্যে রাখো তো, এটা ওই সাদা প্যাকেটটার মধ্যে। আর এই যে এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে চাটনি পাপড়, এই যে মা, আমার মা খুব ক্লান্ত, অনেক কাজ করে, কাজ করতে বেচারা ক্লান্ত হয়ে গেছে। দাঁড়াও মা, তোমার সাথে ফটো তুলি। তারপর সেদিন ভীষণ সার্ভিস দিচ্ছে। দাঁড়াও দেখছি, আমি দেখছি। তারপর সেদিন দিতে পারছো না তো? না ভালোই দিচ্ছে। দাঁড়াও দেখি, চলো আর আমি যেতে পারছি না। আশীর্বাদ করলো তো সবাই, আশীর্বাদ খাও, ওরা সুস্থ সবল হবে। আমিও প্রথম থেকে ছেলেই বলেছি। আমি প্রথম থেকে ছেলেতেই। ও এখানে তো ভালো ভালো মানুষ বসছে। বৌদি ও খাও, আগে খাও তারপর দিচ্ছি। তুই ওই পাশে যা না, দি ফটো তুলবো, যা। দিদি পরিবেশন করছে, আর এখানে দিদিরা বৌদিরা বড় জামাইবাবুর খুব খিদে পেয়েছে, সব বসে পড়েছে। এই সঞ্জয় বসলো না, ও রে সবার খাওয়া হয়ে যাচ্ছে সবার। হ্যাঁ দি পেট ভরে খাস? হ্যাঁ বৌদি খেও, হ্যাঁ দুই বৌদি। আর এখানে হচ্ছে দিদি জায়রা বসছে, এই যে তাকাও একটু। ভালো আছে রান্না? লজ্জা পেয়ে খাবে না, হ্যাঁ।
সব শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপর সবাই ক্লান্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে দিদি যা সবাই মিলে কিন্তু এখন একটা ঘরের মধ্যে আমরা বসে আছি, আলোচনা করছি, খুব গল্প করছি, আর দিদিরা রিলসও বানাচ্ছে। আর আমরা কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছি, তো আমি শাড়ি ছাড়িনি কারণ আমি রিলস বানাবো, রিলস একটাও বানাতে পারিনি, তাই সবাই চলে যাওয়ার পরে রিলস বানাবো। তো এখানে সবাই গল্প করছি, আর হচ্ছে দিদিরা তো খুব খেপে গেছে কারণ রিলস বানাবে, ওরাও রিলস করছে। তো দেখো আমি কিন্তু কাপড় এখনও ছাড়িনি, সবাই কিন্তু জামা কাপড় ছেড়ে সব ফ্রেশ হয়ে নিয়েছে, আর আমি দেখো এখানে এখনও সেজেগুজে বসে আছি সবাই যাওয়ার অপেক্ষায় আর কি। তারপর হচ্ছে দিদিরা সবাই চলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আর কি। আর এখানে দিদি আর হচ্ছে মানে শেষদি আর দিদির মেয়েরা আর কি মিলে এখন রিলস বানাবে, দেখি রিলস করছে আর কি, না সরি বানাবে না, ওরাও এখন রিলস করছে এমনি আর কি, প্র্যাকটিস করছে। তো আমি ভীষণ হাসছিলাম, সবাই বেশ হাসছিল, ক্লান্তর মধ্যেও খুবই ভালো লাগছিল। এই আনন্দটা তো ধরে রাখা যায় না, এত সুন্দর, খুব আনন্দ করেছি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, খুবই আনন্দ করেছি। এগুলোই স্মৃতি হয়ে থাকবে আমার হচ্ছে ভিডিওতে। তো গাইজ আমাদের হচ্ছে আজকের শুভ অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেছে, সমাপ্ত। তো বিকেলবেলায় সমস্ত অতিথিরা বাড়ি চলে গেল, এই মাত্র গেল, আর আমি এতক্ষণ ধৈর্য ধরে আমি বসে আছি এই সাজগোজে, শুধুমাত্র সবাই আর কি চলে যাবে, তারপর কটা রিলস বানাবো সেই জন্য আর কি। তো এখন রাতে শুধু খাবার আমরা খাবো, রাতের খাবার বা দুপুরের খাবার খেয়ে নিয়েছি, আর রাতের খাবারটাই বাকি। প্রায় এখন বাজে হচ্ছে 8টা, পৌনে 8টা বাজে। তো এখন সবাই চলে গেছে, কটা রিলস ফিলস ভালো করে নিলাম, তোমাদের দাদা ভাইকে জোর করে রেখে দিয়েছি, দাঁড়াও। যাই হোক, তোমার কেমন লাগলো আজকের দিনটা একটু বলো, পান খেয়ে দেখো পুরো লাল বানিয়ে দিয়েছে জিভটা। তোমার কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লাগলো, খুবই, কারণ আমার হ্যাঁ সাজতে চাইবো, কিন্তু কবে সাজতে পারবো সেটা বলা মুশকিল, কারণ এই সাজটা আমি সাজতে পারবো না, কারণ আমার বিয়েতে খুব শখ ছিল যে আমি এইভাবে সাজবো, বাট হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি তো বেরোতে পারিনি, তো এইগুলো সব আমার দিদিকে দিয়ে শপিংগুলো করিয়ে নিয়েছি। তো দিদিকে অনেক ধন্যবাদ, দিদির অনেক অবদান আছে। আর হ্যাঁ, আমাকে যে সাজিয়েছে খুব সুন্দর, নড়াচ্ছ কেন, আমাকে যে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর সবাই বলেছে, যে এসেছে সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। বলছো বলো সাজটা কেমন হয়েছে? হ্যাঁ বলেছি, ওদের সবাই কি বলেছি, বারবারই বলেছি যে সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাই হোক, এখন এগুলো দেখো সব খুলে পড়েই গেছে, অর্ধেকটা কিছু বুঝতে পারবে না তোমরা, আর অর্ধেকটা খুলে পড়ে গেছে। এটা কিন্তু অনলাইনে আমি অর্ডার করিনি, এটা জাস্ট দিদি সব কিছু করেছে। যাই হোক, এখন সব কিছু গুজগাছ হবে, চলো আজকে আমি আর থাকতে পারছি না, অনেকক্ষণ থেকেছি এইভাবে, আর সব কমপ্লিট। তো চলো, আর গিফটগুলো আমি নেক্সট ব্লগে আবার তোমাদেরকে দেখাবো। তো ওখানে গিফটগুলো দেখিয়ে দিচ্ছি, ওই যে চেয়ারে রেখে দিয়েছি, তো এগুলো খুলে আমি কত কি পেয়েছি সেগুলো আমি সব তোমাদের নেক্সট ব্লগে দেখাবো অবশ্যই, ঠিক আছে? তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো পাশে থেকো, টাটা।